লোকচক্ষুর আড়ালে গিয়ে দিন দিন সামরিক সক্ষমতা বাড়াচ্ছে পাকিস্তান। ভারতের সাথে টেক্কা দিতে সামরিক খাতে পাকিস্তানকে সরাসরি সহযোগিতা করছে চীনও। পাকিস্তান এখন নিজ দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরেও রপ্তানি করছে ফাইটার বিমান কিংবা যুদ্ধ জাহাজের মতো ভারী ভারী যুদ্ধ প্রযুক্তি। তেমন একটি যুদ্ধ বিমান পাকিস্তানের JF-17। মায়ানমার, নাইজেরিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানির পর দক্ষিণ এশিয়ার কিছু দেশেও বিমানটি রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এসব দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান শুরুর দিকে বাংলাদেশের নাম থাকার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। কতটা শক্তিশালী পাকিস্তান JF-17 থান্ডার যুদ্ধ বিমান? ভারতকে টেক্কা দিতে কতটা সক্ষম এটি? গঠনের দিক দিয়ে হালকা ধরনের মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট পাকিস্তানে তৈরি হলেও এটি মূলত চীনের চেংদু J7 এবং রাশিয়ান MiG-21 এর আধুনিক সংস্করণ। পাকিস্তান এবং চাইনিজ বিমান বাহিনীর যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে JF-16 বিমানটি। এক ইঞ্জিনের এই বিমানটি এয়ার টু এয়ার, এয়ার টু গ্রাউন্ড এবং নেভাল অপারেশনের উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়েছে। সর্বোচ্চ 1.6 মাখ গতিসম্পন্ন এই বিমানটিতে রাখা হয়েছে অটো ক্যানন, লেজার গাইডেড মিসাইলের মতো অত্যাধুনিক সব ক্ষেপণাস্ত্র। এছাড়াও এখানে ব্যবহৃত হয়েছে পালস ডপলার রাডার সিস্টেম, যা প্রায় 200 মাইল দূর থেকেও লক্ষ্যবস্তু চিহ্নিত করতে সক্ষম। সক্ষমতার দিক দিয়ে মার্কিন যুদ্ধ বিমান F-16 এর সাথে তুলনা করা যায় পাকিস্তানের JF-17-কে। তবে F-16 এর থেকে ওজনে হালকা হওয়ায় দামেও তুলনামূলক অনেক সস্তা JF-17। যেখানে মার্কিন F-16 এর একটি ইউনিটের মূল্য প্রায় $60 থেকে $70 মিলিয়ন, সেখানে প্রতি ইউনিট JF-17 পাওয়া যায় $25 থেকে $30 মিলিয়ন। বাংলাদেশের বিগত সরকারের পক্ষ থেকে ভারতীয় যুদ্ধ বিমান তেজাস কেনার বিষয়ে বৈঠক হয়েছিল বেশ কয়েকবার, কিন্তু সক্ষমতার দিক দিয়ে ভারতীয় তেজাসের তুলনায় কাছাকাছি অবস্থানেই আছে পাকিস্তানের JF-17। গতির দিক দিয়ে কিছুটা কম হলেও উচ্চতা এবং রেঞ্জের দিক দিয়ে তেজাসকে ছাড়িয়ে যাবে JF-17। তেজাসের তুলনায় রক্ষণাবেক্ষণ খরচও কম পাকিস্তানি এই বিমানের। অস্ত্রের দিক দিয়েও বেশ শক্তিশালী ক্ষেপণাস্ত্র বহন করতে পারে JF-17। গত 15 বছর ঢাকার রাজনীতি দিল্লি ঘেঁষা হওয়ায় বাংলাদেশের অর্থনীতি থেকে প্রতিরক্ষার সব ক্ষেত্রেই বাংলাদেশকে নিয়ন্ত্রণের চেষ্টা করেছে ভারত। প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধি ভারতের মাথা ব্যথার কারণ। তাই এতদিনেও কোনো ধরনের আধুনিক যুদ্ধ বিমানের মুখ দেখেনি বাংলাদেশ। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রতিরক্ষা খাতে বিনিয়োগ করতে আগ্রহী হচ্ছে। ভারতের একক আধিপত্য কাটিয়ে উঠতে বাংলাদেশের সীমান্ত ব্যবস্থাপনা এবং আকাশ প্রতিরক্ষায় ব্যাপক গুরুত্ব দিচ্ছে সরকার। পাকিস্তানের JF-17 বিমান বাংলাদেশের বিমান বহরে যুক্ত হলে তা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।